অন্যায়কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজিকের মালিককে জোরে জোরে বলুন। রিজিকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে? সেবা সুস্থতা দান করে কে? আমরা বান্দা কার? মৃত্যু খেয়ে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে? সে আল্লাহর কাজ কতটুকু করলেন? ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ হিদায়াত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে, ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, তিনি ইসলামের কথা বলতে বলবে। তো বলছি তো নাকি? সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয়, সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে, বেগুন খেলি সমস্যা কি? বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যার অ্যালার্জি আছে। যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললি তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? হ্যাঁ, অ্যালার্জির ওষুধ খাওয়াতে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে, টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ও অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না। আমার ভাইরা এখনো আসছে, বসা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার। ঠিক আছে, আপনারা এখনই দেরি যান, আর কিছু করার নেই, দিকে যাবার লাইন নেই। আছে আহা, কম মেরেছে হযরতে বেলালকে, কম মেরেছে হযরত সালমান ফারসিকে, কম মেরেছে হযরত আবু বকর সিদ্দিককে, কম মেরেছে সাহাবা হুজুরতে করে, তথাপিও আল্লাহ ও রাসূল থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে, আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ, আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে, হাক্কানি আলেম, তাদের থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল এটা ভেবেছিল যে আর এত মারি, এত জুলুম করি, গরম বাড়ির উপর শুয়ে রাখতে কষ্ট দিতে সাহাবাদের। শোনো তাহলে, সে কষ্ট আমাদের হয়নি। আমরা তো এমনিতেই ভেঙে পড়ি। ভাতও আছে, ডালও আছে, সবজি আছে, শুধু গোশ দু পিস নেই বলে মন খারাপ। হ্যাঁ, আর আজকে খোঁজ লাও, প্যালেস্তাইনের বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো কিছু নাই, ঘর বাড়ি কিছু নাই, তারপরও তাদের মুখে হাসি। কেন হাসছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? হ্যাঁ, আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আল্লাহর নবী এমনি বলেন, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে। এমনি বলেন। আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায়। আছে না নাই? কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ, আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই? একটু হোসাইনি প্রেমিক কোন হাত তুলে দেখান তো দেখি, মারহাবা। একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে দিবেন। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাদশা তুমি দিন দুনিয়ার এ পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়ার এ পরওয়ারদিগার সিজদা লোগে হাজার বার আমার হে পরওয়ারদিগার তোমার নূরে রোশনি পরোশি উজ্জ্বল হয় যে রবিও শশী তোমার নূরে রোশনি পরোশি উজ্জ্বল হয় যে রবিও শশী রঙিন হয়ে ওঠে বিকশি রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচায় হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা আল্লাহ নবী ১৫০০ বছর আগে এসেছিলেন আল্লাহ নবী পৃথিবীর জমিনে ৬৩ বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছেন রওনা দিবস সময় রসুল আমাদের কাছে ৩টে জিনিস রেখে গেছে কটা ৩টে প্রথম নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূল নবী সুন্নাত সুন্নাত কি নবী যেটা করেছেন ৩ নম্বর ও আহলে বাইত নবীর আহাল নবীর পরিবার নবীর বর্গ এই ৩টে জিনিস রেখে গেছে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই ৩টে জিনিস থাকবে আর এই ৩টে জিনিসকে যারা মজবুত করে ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দেবে আখিরাতেও নাজাত দেবে জোরে বলুন তাহলে কোরআন আজ আছে না নাই সুন্নাত আছে না নাই আর আহলে রাসূল আছে না আপনারা আহলে রাসূলদেরকে ধরেন না গালি দেন আর না যা গালি দেয় তাদের দলে সাথ দেয় মনে রাখবেন নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে কি নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে এটা টুপি পছন্দ কার নবীর সুন্নাত ঠিক না কিন্তু আছে আমার মাথায় এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছেন এরাও বলে আমরাও তো মুসলমান আবার কেউ কেউ বলে আমি তো মাদ্রাসায় পড়েছি পাক্কা চিটিং বাজ ধাপ্পাবাজ মাদ্রাসায় পড়েছিস মাদ্রাসায় পড়লে কোনো শিখিস নি যায় এসব সমাজকে ধোঁকা দিবার জন্য চলছে ইলম এখানে থাকে ইলম এখানে থাকে জ্ঞান এখানে থাকে আর প্রেম এখানে থাকে ইসলাম ঈমানকে ইলমের মধ্যে রাখেনে আমার আল্লাহ ঈমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনে আমার আল্লাহ ঈমানকে রেখেছে প্রেমের মধ্যে যেটা এখানে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে যেটা থাকে ওটাকে পোস্ট করা হয় না ভালো লেগেছে জায়গাতে দিই ঠিক না রসুলকে যখন ভালোবাসো নবীর দ্বীনকে ভালোবাসো নবীর খানদানকে ভালোবাসো নবীর সুন্নাতকে ভালোবাসো নবী যা রেখে গেছে ও কোনো কি হিফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই নাও আমার কম নাও নাও নবীর দ্বীন যেখানে হিফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো দুনিয়াও পাবে আখিরাতও পাবে ভিক্ষা পাবে না অধিকার পাবে
নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে ওটা বসা করো। যেখানে রসুলের দিনের মহাব্বত নেই, নবী পাকের রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই। মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহাল ছেড়ে দাও, নবীর সুন্নাহ ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত লবো, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহপতি বসতো, কাদের সঙ্গে বসতো, কোথায় উঠা বসা বসতো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো, তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে, সেখান থেকে তুমি উঠে যাও। তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতেও পারবেন না, রোজা রেখেও বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনোকে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসায় যদি কোনো ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেইগুলোকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাত জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে, তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই। মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি। এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের